মা, মা, মা। কাছে আসো যদি মন বাতাসে পাখনা ভালোবাসিলেই ভাবি মন হারিয়ে যাক না পথহারা মন তোমাকে। কেমন হচ্ছে পারু? তোমার নেশা তোমার ঘরে কেমন ছিলে তুমি? আমি পারো কেমন আছি? 25 বছর পর জানতে ইচ্ছে করলো। বছর একটা মেয়েকে রাস্তায় ফেলে চলে গেলে দিতে বাচ্চা, বাবা মা বাড়ি থেকে বের করে দিল, সমাজ সোসাইটি দূর দূর করে। এখন জানতে চাচ্ছ আমি কেমন আছি? আমি কি বেঁচে আছি? জানতে চাও আমরা বেঁচে আছি কিনা? পারু, আমি তোমাকে অনেক খুঁজেছি, বারবার খুঁজেছি, 1000 বার খুঁজেছি, তোমাকে পাইনি পারু। তুমি হয়তো অনেক কিছুই জানো না। আমি বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, 6 মাস আমি কোমায় ছিলাম। যেদিন হাসপাতাল থেকে বেরোলাম, ছুটে তোমাদের বাসায় গিয়েছি তোমাকে দেখার জন্য। যে শুনলাম যে তোমার বাবা মা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারপরে তোমার তোমার বাবা যেদিন মারা গেলেন, আমি গিয়েছি তোমার বাসায় তোমাকে দেখবো বলে, তোমাকে পাইনি। তোমার মা যেদিন মারা গেলেন, আমি তোমার বাসায় গেছি, তোমাকে পাইনি। আমি রাস্তা ঘাটে তোমার মতো বা তোমার নাম শুনেছি, আমি হন্য হন্য করে খুঁজেছি, কোথাও পাইনি পারু। বিশ্বাস করো, আমি পারু প্রতারক না। আমি নেমু খারাপ না, আমি এরকম না পারু, বিশ্বাস করো না। তাহলে আমার জীবনটা কে নষ্ট করলো? কে নষ্ট করলো আমাদের জীবনটা? ভাগ্য পারো, ভাগ্য। একমাত্র তাকেই দোষারোপ করা যায়, ভাগ্যকে অভিযোগ করা যায়। গ্রাম থেকে ফিরছিল আমার বড় ভাই রফিক, তার পাশে ছিল আমার ভাবি, আর পেছনের সিটে ছিল শফিক, তার কোলে ছিল ছোট্ট ইফতি। হঠাৎ ট্রাক এসে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে। ট্রাকের চাকায় শফিকের 2টা পাই দুমড়ে মুচড়ে যায়। তারপর কত মাস হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমার ভাইটা। জানো পারো, যখন শফিক হালকা জ্ঞান ফিরল, এই 25 বছরের কতবার যে তোমার নাম শুনেছি, হসপিটালে বিড়বিড় করে বলতো, আপা পারু, আপা পারু। আমি বুঝতে পারতাম না কোন পারু।
তারপর যখন সব শুনেছি আমার খুব দেখার ইচ্ছে হতো পারো দেখতে কেমন, কিন্তু তোমাকে খুঁজে পাইনি আমার ভাইটা। কিন্তু তারপর থেকে শফিক আর বিয়ে করেনি। ইফতিকেই সন্তান হিসেবে লালন পালন করতে লাগলো। ইফতি শফিককে বাবা ডাকে, কিন্তু ও নিজের সন্তানের বাবা ডাকও শুনতে পায়নি। বুকের ভেতর দারুণ দহন কেমনে দেখাই তারে, ভাঙিলে ঘর যায় গড়া যায় মন গড়ি কি আমি ইচ্ছে করে এমন করে নিলে যা বুকের ভেতর দারুণ দহন কেমনে দেখাই তারে, ভাঙিলে ঘর যায় গড়া যায় মন গড়ি কি করে। ডানা ভাঙা পাখি যদি বানাই তো খোদা, ডানা ভাঙা পাখি যদি বানাই তো খোদা, নিতাম না ঘরে কলঙ্কের মা, আমার যে এইরকম একটা ফুটফুটে কিউট ফুটফুটে মেয়ে আছে, এটা তো আমি জানতাম না রে মা। আমাকে একটু বাবা বলে বলবা? বাবা, বাহ বাহ। আমি আমার পুরোটা জীবন বাবা ছাড়া বড় হয়েছি। বাবা শব্দটাকে ঘৃণা করে এসেছে। আমি ভেবেছি আপনি আমাদেরকে চান নাই। ছোটবেলা স্কুল ছুটির সময় সবাই যখন বাবার হাত ধরে বের হতো, কেউ বাবার কাঁধে চড়ে হাসতো, কেউ আঙুল ধরে হাঁটতো, আমি শুধু গেটের পাশে দাঁড়িয়ে থাকতাম আর অন্য বাবাদের দেখতাম। তারপর চুপচাপ আমার মার কাছে এসে জিজ্ঞেস করতাম, আমার বাবাকে কোনোদিন আসবে না? আমার মা কোনো উত্তর দিতে পারতো না, শুধু আমাকে বুকে জড়িয়ে কাঁদতো। রাতে ঘুমানোর আগে কল্পনা করতাম এই বুঝি আমার বাবা গেটে দাঁড়িয়ে এসে বলবে, মা আমি চলে আসছি। কিন্তু দরজাও কোনোদিন খোলে নাই, আর আমাদের অপেক্ষাও কোনোদিন শেষ হয় নাই। জানো বাবা, এই শব্দটা 25টা বছর ধরে আমার ঠোঁটে আটকে ছিল। কারণ সবাই যখন বাবা বলে ডাকতো আমি চুপ হয়ে থাকতাম, কারণ আমি কাকে বাবা বলে ডাকবো? আমার তো কেউ নাই। আছে নাই, আমার কেউ নাই, আমার কেউ ছিল না। বাবা, এই যে শব্দটা বলতে আমার এখন বুকটা ফেটে যাচ্ছে। মারে, আমি এই 25 বছরের কান্না তোর আমি ফিরিয়ে দিতে পারবো না মা। এই যে আঙুল ধরে হাঁটা, কাছে তোলা, আমি এটা ফিরিয়ে দিতে পারবো না। তারপরও একটা আবদার, যেটা বললাম প্রথমে, আমাকে একটু বাবা বলে ডাকতে। আর আমার কোনো কিছুর দরকার নাই, একবার শুধু বাবা বল না, আমি তো তোর ছেলের মতো মাফ করে দিলাম মা। বাবা, সরি মা।